আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা পড়ছিলাম কাইন্ডস অফ ভার্বস, ভার্বের বিভিন্ন রকম সম্পর্কে। যেহেতু বিভিন্ন পরীক্ষায় এই ধরনের প্রশ্ন ইদানিং আসছে, তাই বলে আমরা ভার্বের বিভিন্ন ধরন সম্পর্কে আইডিয়া নিচ্ছিলাম। গত ক্লাসে আমরা পড়েছিলাম এক ধরনের ভার্ব নন কনক্লুসিভ ভার্ব। নন কনক্লুসিভ বলেছিলাম কোনগুলো? যেগুলো আমাদের মেন্টাল অ্যাকশন বোঝায়, আমাদের আবেগীয় ইমোশনাল অ্যাকশন বোঝায়, অথবা আমাদের সেন্সের সাথে মানে পাঁচ ইন্দ্রিয়ের সাথে রিলেটেড যে কাজগুলো আছে সেগুলোকে আমরা বলেছিলাম কি ভার্ব অফ পারসেপশন, ভার্ব অফ সেন্স বা ভার্ব অফ পারসেপশন বলে। এগুলো সবগুলোকে কি বলে? নন কনক্লুসিভ ভার্ব। এগুলো সাধারণত কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয় না বলেছিলাম আমি গত ক্লাসে। হ্যাঁ, তো এগুলো সম্পর্কে আরেকটা তথ্য দিয়ে রাখি, সেটা হচ্ছে অনেক সময় তোমাদেরকে কনফিউজ করে এই শব্দগুলো দিয়ে, মানে ফিল করা, ত্বক দিয়ে, টেস্ট আমরা জিহ্বা দিয়ে করি, কেমন ফিল, টেস্ট, স্মেল, এই শব্দগুলো আবার মনে রাখতে হবে এই শব্দগুলো বিভিন্ন রকম করে ব্যবহৃত হতে পারে ইংরেজিতে, যদি এই শব্দগুলোর পরে কোনো অবজেক্ট থাকে। অবজেক্ট থাকলে কিন্তু ওগুলো নন কনক্লুসিভ ভার্বের মধ্যে পড়বে না, বা এগুলো কি হবে না, ওই যে এটাকে আরেকটা নাম দেয়, এটাকে কোয়েসাই প্যাসিভ বলে, কোয়েসাই প্যাসিভ। আমি নামটা লিখছি, নামটা গত ক্লাসে লিখিনি, আমি একসাথে দিয়ে দিই। হ্যাঁ, মানে যে ভার্বগুলো আমাদের ইন্দ্রিয়ের সাথে রিলেটেড, এগুলোর আরেকটা আরেকটা নাম কি? এগুলোকে ভার্ব অফ পারসেপশন বলে, ভার্ব অফ সেন্সেস বলে, কোয়েসাই প্যাসিভও বলে এগুলোকে। হ্যাঁ, এই এই ভার্বগুলোর ক্ষেত্রে কখন এগুলোর নাম কোয়েসাই প্যাসিভ হবে, কখন এগুলোকে ভার্ব অফ পারসেপশন বলবে? যখন কিনা এগুলোর কোনো অবজেক্ট থাকবে না। যেমন অবজেক্ট থাকলে ওগুলো ট্রান্সিটিভ ভার্ব হয়ে যাবে। যেমন দ্য ডক্টর ইজ ফিলিং মাই পালস, ডক্টর আমার পালস দেখছেন, মানে তাহলে ডাক্তার কি ফিল করছে? আমার পালস। এটাতে কির উত্তরটা আছে, কি কাকের উত্তর থাকা মানে এটার অবজেক্ট আছে। অবজেক্ট থাকা মানে হচ্ছে এগুলো এটা ট্রান্সিটিভ ভার্ব, নরমাল একটা ট্রান্সিটিভ ভার্ব হয়ে গেছে। ঠিক আছে, এগুলো কখন এই ভার্ব অফ পারসেপশন হিসেবে নিব আমরা? যখন এগুলোর অবজেক্ট থাকবে না, আর এগুলোর মিনিংটা অনেকটা প্যাসিভের মতো হবে। আমি যদি বলি যে এভরিথিং ফিলস ওয়েট, সবকিছু ভেজা ভেজা লাগছে, সবকিছু কি নিজে ফিল করতেছে নাকি আমরা ফিল করতেছি? যার কথা বলা হবে সে কাজ করবে না, তাহলে মনে করবো যে এটা কি ভার্ব অফ পারসেপশন, ওয়েসাই প্যাসিভ, বা যে কোনো যে নামই বলি না কেন আমরা। ঠিক আছে, তখন এগুলোকে নন কনক্লুসিভ হিসেবে আমরা নিব। আচ্ছা, আমরা গত ক্লাসের একটু করে রিভিউ করলাম। এরপরে আমরা আজকে লিখেছি চার রকমের ভার্ব। একটা হচ্ছে কি কজেটিভ ভার্ব। কজেটিভ ভার্ব কাকে বলে? এটাকে বাংলায় প্রযোজক ক্রিয়া বলে। অর্থাৎ কিছু ক্ষেত্রে আমরা নিজে কাজ না করে অন্যকে দিয়ে করানো বোঝাই। যেমন মনে করো সি হচ্ছে নিজে দেখা, শো অন্যকে দিয়ে দেখানো, অন্যকে দেখানো। ইট নিজে খাওয়া, ফিড হচ্ছে অন্যকে খাওয়ানো। দ্য মাদার ইজ ফিডিং হার বেবি, মা তার বাচ্চাকে খাওয়াচ্ছেন, উনি তো খাচ্ছেন না, খাওয়াচ্ছেন, অন্যকে দিয়ে খাওয়াচ্ছেন, খাওয়ার কাজটা অন্যকে দিয়ে করাচ্ছে। রিড নিজে পড়া, টিচ অন্যকে পড়ানো। অর্থাৎ কি, আমি নিজে পড়ছি না, অন্যকে দিয়ে পড়াচ্ছি। তাহলে এই ধরনের অন্যকে দিয়ে করানো বোঝালে এটাকে পজিটিভ বলে। তবে ইংরেজিতে অরিজিনালি এই ধরনের ওয়ার্ড বেশি নেই, এই জন্য ইংরেজিতে কি আছে, একটা স্ট্রাকচার আছে। যেমন আমি করি, এটা আই ডু আছে, কিন্তু আমি করাই এই ইংলিশটা ইংরেজিতে নাই। তাহলে এটা কি করতে হয়? ইংরেজিতে তৈরি করে নিতে হয়। তৈরি করার জন্য কি কি আছে? এই মেক, হ্যাভ অথবা গেট এর সাথে পার্সন প্লাস ভার্ব। ঠিক আছে, মেক, হ্যাভ, গেট এগুলোর সাথে যখন পার্সন কোনো ব্যক্তি এবং প্লাস ভার্ব থাকে, তখন মনে করতে হবে এগুলো কজেটিভ ভার্ব। কেমন হেল্পের ক্ষেত্রে এগুলো ব্যবহার, হেল্প, লেট এগুলোও ব্যবহার হয় এই ক্ষেত্রে। কেমন লেটের তো আলাদা মিনিং আছে, অনুমতি দেওয়ার অর্থে। তাহলে আমরা বেশিরভাগ দেখবো যে কি মেক, হ্যাভ এবং গেটের সাহায্যে ব্যবহৃত হয় এগুলো। মেক, হ্যাভ, গেটের সাথে যখন কোনো পার্সন থাকবে, এরপরে যখন কোনো ভি ওয়ান থাকবে বা টু প্লাস ভার্ব থাকে, গেটের ক্ষেত্রে টু প্লাস ভার্ব থাকে, তখন আমরা কি মনে করবো? মনে করবো এটা কজেটিভ হিসেবে ব্যবহৃত হচ্ছে এই নামটা, তাহলে এই ভার্বের নামটা হবে কজেটিভ। আচ্ছা, আমরা পজিটিভ সম্পর্কে আইডিয়া নিলাম। পজিটিভের ক্ষেত্রে তাহলে আমি যদি বলি যে আমি করি, আই ডু, কিন্তু আমি করাই, আমি তাকে দিয়ে কাজটা করাই, তাহলে বলতে হবে কি আই মেক হিম ডু ইট, আই মেক হিম ডু ইট। কেমন এইভাবে আর কি। এরপর আসি আমরা আরেকটি ভার্ব দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ইনকোয়েটিভ। এটা একেবারেই তোমাদের জন্য হয়তো নতুন, অনেকেই হয়তো নামও শুনোনি। ইনকোয়েটিভ ভার্বের এই প্রশ্নটা গত বছরের আগের বছর মেডিকেলে অ্যাডমিশন টেস্টে এসেছিল। এই ভার্বগুলো কেমন? এগুলো হচ্ছে সাধারণ যে ভার্ব, এই ভার্বগুলো আমরা সাধারণ সবাই চিনি, কিন্তু এই ভার্বগুলোর মিনিং ভিন্ন ভিন্ন রকম হয়। যেমন গো মানে এমনিতে যাওয়া, কিন্তু গো মানে হয়ে যাওয়া হয় অনেক সময়। আমরা বলি না, বলি ইউ হ্যাভ গন ম্যাড, তুমি পাগল হয়ে গেছো। তাহলে এখানে তো তুমি তুমি গেছো, তুমি গিয়েছো, ব্যাপারটা এরকম না, হয়ে যাওয়া বোঝাচ্ছে। এই শব্দগুলো যখন হয়ে যাওয়া মিন করে, যেমন তোমার চুল লম্বা হয়ে গেছে, তাহলে ইয়োর হেয়ার হ্যাজ গ্রাউন লং।
এখানে গ্রোন লং, গ্রো মানে তো জন্মানো না, এখানে গ্রো মানে কি হয়ে যাওয়া, তোমার চুল লম্বা হয়ে গেছে। দ্য বেবি ইজ গ্রোয়িং টলার, বাচ্চাটি লম্বা হচ্ছে। তারপর এই যে হয়ে যাওয়া অর্থে কেমন এই শব্দগুলো যখন, যেমন মনে করো ইউ হ্যাভ, ইউ হ্যাভ টার্ন বা ইয়োর অ্যাপিয়ারেন্স হ্যাজ টার্নড পেল, তোমার চেহারা মলিন হয়ে গেছে। ঠিক আছে, তাহলে টার্ন মানে এখানে হয়ে যাওয়া। এভাবে টার্ন বা কাউকে বলা যায় গেট রেডি, রেডি হয়ে যাও, প্রস্তুত হয়ে যাও। গেট প্রিপেয়ার, তাহলে প্রস্তুত হয়ে যাও। এভাবে হয়ে যাওয়া অর্থে যখন গো, গ্রো, গেট, টার্ন এই শব্দগুলো ব্যবহৃত হয় হয়ে যাওয়া অর্থে কেমন, তখন এইটার নাম হবে ইনকোয়েরিভ। নয়তো এগুলো আপনি একটু কোনোটা ট্রানজিটিভ কোনোটা ইন্ট্রানজিটিভ এরকম হবে। ঠিক আছে, এরপর আসি আমরা ট্রানজিটিভ ভার্ব কাকে বলে। ট্রানজিটিভ ভার্ব হচ্ছে যে ভার্বগুলো অবজেক্টটাকে আই ডু করলে আই ডু সামথিং কিছু একটা বলতে হবে। ঠিক আছে, কিছু একটা বলা যাবে, বলতে হবে এমন না, বলা যাবে চাইলে কেমন। তাহলে যে যে ভার্বগুলো অবজেক্ট নিবে, আই ইট আমি খাই, আমি কি খাই একটা কিছু বলা যাবে। যেমন আই হেল্প আমি সাহায্য করি, আমি কাকে সাহায্য করি বা কি, কি বা কাকে দিয়ে যদি উত্তর পাওয়া যায় এটাকে ট্রানজিটিভ বলে। আর যে ভার্বগুলো কি বা কাকে দিয়ে উত্তর পাওয়া যাবে না সেটা ইন্ট্রানজিটিভ হবে। যেমন আই ওয়াক আমি হাঁটি, আমি কি হাঁটি কাকে হাঁটি, এটার কোনো মানে যৌক্তিক কোনো কথা উত্তর আসবে না। তার মানে এখানে হাঁটার শব্দটা হচ্ছে ইন্ট্রানজিটিভ। যেমন আমি যাই, আমি কি যাই কাকে যাই, প্রশ্নটাই কেমন অবান্তর কেমন, তাহলে হবে না। তাহলে এই জন্য গোটা কি হবে ইন্ট্রানজিটিভ। স্টে থাকা, আমি থাকি, আমি কোথায় থাকি হতে পারে, কিন্তু আমি কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে তো উত্তর আসবে না। আমি কি থাকি কাকে থাকি তাহলে হবে না। তার মানে হচ্ছে স্টে শব্দটাও ইন্ট্রানজিটিভ। আবার কখনো কখনো একই শব্দ ইন্ট্রানজিটিভ হিসেবে ব্যবহার হয়, ট্রানজিটিভ হিসেবে ব্যবহার হয়। কখন, যেমন ওয়াক মানে নিজে হাঁটা, আবার ওয়াক মানে হাঁটানো, হাঁটানো হলে আবার ওটা কি হয়ে যাচ্ছে, তখন এটা পজিটিভ প্লাস আবার ট্রানজিটিভ হয়ে যেতে পারে। ঠিক আছে, তাহলে আমরা আজকে কজেটিভ, ইনকোয়ারিভ, ট্রানজিটিভ এবং ইন্ট্রানজিটিভ এই চারটি ভার্বের রকম ফের সম্পর্কে জানলাম। ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে আরো কিছু বিষয় নিয়ে আলোচনা হবে, যুক্ত থাকতে হবে ইনশাল্লাহ।